এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে শিলংয়ের জামাল হামজারা ভারতকে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস ফ্যাসিলিটি দেওয়ার বার্তা। লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা, ভারতকে হারিয়ে মহাতারকাকে জয় উৎসর্গ করতে চায় টিমমেটরা। বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, ঘরের মাঠে জয় চায় সেলেসাওরা। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান, শেখ মেহেদী তারকা অলরাউন্ডারকে দেশের ক্রিকেটে দেখতে চান। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ দল হোটেলে পৌঁছাতেই তাদের বরণ করে নেওয়া হয়। তবে নজর কাড়েন হামজা চৌধুরী, তাকে নিয়ে চলে ভক্তদের সেলফি তোলার হুড়োহুড়ি। এদিকে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস ফ্যাসিলিটি দিতে ভারতকে সাফ বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতের শিলং থেকে পার্থবণী। প্রথমে একজন, শেষ হতে না হতে হাসি মুখে জাপটে ধরে আরেকজন, এরপর আরেক কোনায় আরেক দল। হামজা তো নয়, যেন মেঘালয়ে সন্ধ্যা নামার আগেই চাঁদের আগমন। বড় থেকে ছোট সবার মুখে একটাই আবদার, এক ফটো মিলেগা। হামজাকে নিয়ে বাংলাদেশের পর এবার শিলংয়েও ভক্তদের ব্যাপক এক্সাইটমেন্ট। দেখে কে বলবে খাসিয়া অধ্যুষিত জনপদের এই পাহাড়ি মানুষগুলো হামজা জামালদের আপন নয়, প্রতিবেশী। ফ্লাইট ট্রানজিট মিলিয়ে 6 ঘন্টার সফর শেষে বৃহস্পতিবার বিকাল 5টায় শিলংয়ে পৌঁছায় জামালরা। উত্তরীয় পরিয়ে আঞ্চলিক রীতিতে বরণ করে নেওয়া হয় সাদ রাকিবদের। আড্ডা, হালকা নাস্তা আর রুম চেকিং এর ফাঁকে চলতে থাকে তারিক, মোরসালিন, ফাহিমদের হাস্যোজ্জ্বল গ্রুপ ফটো সেশন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই সফরে দেশীয় গণমাধ্যমের মাঝে সবার আগে শিলংয়ে 71 খেলাযোগের ক্যামেরায় ডিফেন্স লাইনের সোলজার রহমত মিয়া জানালেন, দে আর রেডি টু গো। 2023 সাফের পর আবার ভারতের মাটিতে কেমন ফিল করছেন? 2023-এ সাফ খেলেছিলাম, তখন তো ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল না। যদি আমরা ফাইনালে যেতে পারতাম তখন ফাইনালে ম্যাচ ছিল। তো এখন ইন্ডিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার মাটিতে। আমরা মেবি লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম কলকাতাতে, এখন শিলংয়ে, বাট সেম ফিলিংস। মালদ্বীপের ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই, মালদ্বীপ ভারতের, যেখানে ভারত 3টা গোল দিয়েছে, সুনীল ছেত্রী গোল পেয়েছেন। সো সেই ম্যাচটা নিয়ে কি বলবেন? না, ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয়, ড্র, কোনটাতে চোখ রয়েছে? না, অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি জয়ের দিকেই চোখ রাখবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যেটা রেজাল্ট আসে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। শিলংয়ে পা রাখতে না রাখতেই মাস্টার প্ল্যানে টিম বাংলাদেশ। কোনো যেন তেন প্র্যাকটিস গ্রাউন্ড নয়, ভারতের মতো মূল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস সেশন চায় বাংলাদেশ। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ও এএফসিকে জোরালো মেসেজ দেবার কথা জানালেন টিম ম্যানেজার আমির খান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এএফসি থেকে আপনাদের ট্রেনিং এর ব্যাপারে কি কি ফ্যাসিলিটি নেওয়া হয়েছে, বা আপনারা কি ইনপুট দিয়েছেন? আমরা প্রতিদিনের যে আমরা ট্রেনিংটা চাচ্ছিলাম, যে মাঠে, যেহেতু আমরা এখানে শুনেছি যে ইন্ডিয়ার টিমটাও আসছে এবং তারা সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ট্রেনিং করছে, সেটারই আমরা কিন্তু চেয়েছি যে আমরাও যেন সেই ফ্যাসিলিটিটা পাই। যেহেতু আমরাও অ্যাওয়ে টিম, আমরা আসছি এবং অ্যাওয়ে টিম কিন্তু ফিফার রুলস অনুযায়ী সেই ফ্যাসিলিটি পাবে। তো সেই ফ্যাসিলিটিগুলি আমরা চাচ্ছি। গিয়েছে এখন পাই নাই, দেখা যাক কি হয়। হামজা ঝড়ে উত্তাল বাংলা। ফুটবলে ফিরেছে নতুন উন্মাদনা। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সেটা নিয়েই হয়েছে আলোচনা। চলতি বছরের বাজেট অনুমোদন, স্কুল ফুটবল আয়োজন সহ নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গেল কয়েকটা দিন যেন কেটেছে ফুটবলময়। চারিদিকে হামজা ধ্বনি। এই ফুটবলারকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে সমগ্র ফুটবল প্রেমী জাতি। ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর সবার আলোচনার কেন্দ্রে এখন হামজার জাতীয় দলে যোগ দেয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে হামজা প্রসঙ্গ। ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার জন্য সভাপতিকে ধন্যবাদ জানানো হয়। হামজাকে নিয়েই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে যে অপেক্ষা করছে, আমরা সেই 25 তারিখের ভারতের সাথে যে আমাদের যে খেলাটা, সেই খেলাটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। এবং আজকে আমাদের সকালেই আমাদের বাংলাদেশ জাতীয় দল
শিলংয়ে গিয়েছে এবং সেখানে তারা পৌঁছিয়েছে এবং পৌঁছিয়ে তারা আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। এদিকে ফিফা থেকেও এসেছে আরেকটি বড় সুখবর। বাফুফে সভাপতির নিরলস প্রচেষ্টায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপরে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দীর্ঘদিনের এই সংকট কেটে যাওয়ায় এখন দেশের ফুটবল উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে। ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। চলতি বছরের বাজেট অনুমোদন, স্কুল ফুটবল আয়োজন সহ নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। দুইবার ফেল করার পর তৃতীয়বার এসে ইংল্যান্ডে এই পরীক্ষা উতরেছেন টাইগার তারকা। ফের অলরাউন্ডার হিসেবে সব জায়গায় খেলার সুযোগ মিলছে সাকিবের। যদি আবারও বোলিং অ্যাকশনের সমস্যা দেখা দেয়, 1 বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনা উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা নাকি সাকিব, কে বড় সুপারস্টার? এমন বিতর্ক উস্কে যারা ফায়দা তুলে নিতে চেয়েছেন, হামজা সেখানেই দিয়েছেন ফুল স্টপ। বলেছেন সাকিব মেগা স্টার। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. চৌধুরী সাহেবের এমন মন্তব্যে সমালোচনার বরফ গলেছে। একই সঙ্গে সাকিব ভক্তদের জন্য মন ভালো করার মতো খবর। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান। ফলে সব ধরনের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। লম্বা ক্যারিয়ারের শেষ সময়টা কাটছে একেবারে যাচ্ছে তাই। জাতীয় দলে ফিরতে চেয়েও ফিরতে পারেননি। নানান রকম জটিলতার সঙ্গে যুক্ত হয় অবৈধ বোলিং অ্যাকশন। যে 22 গজে খেলে সাকিব হয়েছেন সুপারস্টার, সেই 22 গজে খেলতেই নিষেধাজ্ঞা। এমন বাধায় চুপসে যাবেন টাইগার তারকা, তা কি করে হয়? গেল বছরের মাঝামাঝি সারের হয়ে খেলতে বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে সাকিবের। বোলিং অ্যাকশন শুধরাতে পরীক্ষা দেন বার্মিংহাম এবং চেন্নাইয়ে, কিন্তু 2 জায়গায় হন ব্যর্থ। এতে নেমে আসে নিষেধাজ্ঞা। কাটা পড়েন বিশ্বের বহু টুর্নামেন্টে, এমনকি জাতীয় দলেও কেবল ব্যাটার হিসেবে জায়গা মেলেনি সাকিবের। এমন অবস্থায় ত্রুটি কাটিয়ে উঠতে সারের কোচ গ্যারেথ ব্যাটের সঙ্গে কাজ করেন সাকিব। দীর্ঘ সময় অ্যাকশন নিয়ে কাজ করার সুফল পেয়েছেন টাইগার তারকা। ইংল্যান্ডের লাভবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে মুক্তি পেয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে। তবে অ্যাকশনে বৈধতা পেলেও কবে নাগাদ তিনি দেশের ক্রিকেটে ফিরতে পারবেন, সে ব্যাপারে ধোঁয়াশা কাটছে না। অবশেষে বোলিং অ্যাকশনে পাশ করলেন সাকিব আল হাসান। এখন থেকে ওয়ানডে, টেস্ট এবং টি-20তে খেলতে পারবেন এই ক্রিকেটার।